হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, একজন তো রেডি হচ্ছে এখনও। আমরা যাবো একটু বেলুড় মঠ। অনেক দিন ধরে ইচ্ছে করছিল যাওয়ার জন্য। সেদিন দক্ষিণেশ্বর গিয়েছিলাম, তো ওখান থেকে ফেরার পথে আর হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, তো মন্দির বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য আর হয়নি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে পড়েছি। আজকে শিবরাত্রিও আছে, যেহেতু রাতের বেলা, তো আমি আজ আর উপোস করতে পারিনি, কারণ ও এত ছোটো, ওকে নিয়ে উপোস করাটা একটু চাপের। দেখো অবস্থাটা, তুমি একটু হাই করে দাও বাবা। করবে না, মুড নেই। যাই হোক, তো চলো বেরিয়ে পড়ি। গাড়ি বুক করা হয়ে গেছে, আর বেশি লেট করলে হবে না, ওখানে গিয়ে তাড়াতাড়ি পৌঁছতেও হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি। মানে পেছন দিক থেকে ভীষণ রোদ আসছিল। এখানে অনেকটা রাস্তা চলেও এসেছি, দেখতে পাচ্ছ বালি ব্রিজ। ডোডো আমাদের সাথে গেছিলো, তো ভীষণ মজা পাচ্ছিল দেখে। যাই হোক, দুপাশ থেকে গঙ্গা দেখা যাচ্ছিল। আমি তো মাঝখানে বসেছিলাম, ওই জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না। তো এই আমরা পৌঁছেও গেছি। পাপান যাচ্ছে মার কোলে টুকটুক করতে করতে। ছাতা নিয়ে গিয়েছিলাম, ছাতাটা খুলে বের করতে একটু সময় লেগেছে। এই যা দুই মা, আমি, ওর বাবা আর ডোডো, এই 5 জন আমরা গেছিলাম। যাই হোক, এখানে পৌঁছে গেছি। আমার তো বেলুড় মঠের অ্যাটমসফিয়ার ভীষণ ভালো লাগে, যেহেতু আমরা ওখানকার দীক্ষিত। তো আমাদের আর মানে ঘন ঘন হয়তো যাওয়া হয় না, কিন্তু কারণে অকারণে একটু যেতে ভালোই লাগে। আর এটা অনেক দিন পর আমি গেলাম সেদিন। বেশ তাও কম করে 2-3 বছর পর তো হবেই। তো মন্দির 11টা নাগাদ বন্ধ হয়ে যায়। তো তারপর ওর সামনেই একটা ফাঁকা জায়গা আছে, যেখানটা সেট করা ছিল, প্যান্ডেল হচ্ছিল 12 তারিখ অনুষ্ঠানের জন্য। আমরা ওখানেই বসেছিলাম। চারপাশটা ভীষণ সুন্দর। এই জায়গাটা ঘিরেছে সমস্ত প্রোগ্রাম হবে বলে। তো ওখানে আমরা বসেছিলাম। পাপান একটু খেলো টেলো, আর এই সব আর কি। এই সামনে থেকে মানে রোদ পড়লে চকচক করছিল। মন্দির যেতে তো সবসময়ের জন্যই ভালো লাগে ওখানে। তো যাই হোক, চারিদিকটা খুবই সুন্দর। ওখানে ভোগ বন্ধ ছিল ওই দিন, না তাহলে আমাদের ওখানে ভোগ পাওয়ার কথা ছিল। তো যেহেতু ওখানে বন্ধ ছিল, বর চলে গেছিলো দক্ষিণেশ্বর। ওখানে গিয়ে ভোগের টিকিট কেটে ফেলেছিল। আমরা এখানে ফেরিঘাট হয়ে দক্ষিণেশ্বর গেছি। বিরক্ত করছিল না তা নয়, যে এই সময়টাই মার কোলে ছিল, বিরক্ত হয়ে গেছিলো। তো আমি নিয়েছিলাম। তো ফেরিঘাটে ভীষণ ভিড় ছিল, ওখানে ভিডিও করা পসিবল হয়নি। যে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। সেদিন মনে হয় কেউই জানতো না যে শিবরাত্রি উপলক্ষে ভোগ বন্ধ, তাই সবারই ভীষণই অসুবিধে হয়ে গিয়েছিল। আমাদের যাই হোক, আমাদের মোটামুটি সব কিছু ঠিক ভালোই ছিল, সবই ভালো হয়েছে। গন্ডগোলের হয়ে গেছে হচ্ছে আজকে শিবরাত্রি উপলক্ষে বেলুড়ে ভোগ বন্ধ ছিল। তো সেই কারণে আমাদের আবার বেলুড় থেকে যেতে হয়েছে দক্ষিণেশ্বর। সেখানে গিয়ে ভোগ টোগ পেয়েছি। তা অনেক বেলা হয়ে গিয়েছিল, প্রায় 3টে 3:30 বেজে গেছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে। ওই জন্য ওনার একটুখানি আজকে হেক্টিক জার্নি হয়ে গেছে, একটু কষ্টই হয়ে গেছে। এসে এতক্ষণ ঘুমোচ্ছিল, এতক্ষণ এসে ঘুমোচ্ছিল। এই এখন 7:30 বাজে, এখন ঘুম থেকে উঠেছে। দেখি রাতে আজকে কিছু রান্নাবান্না করতে হবে, কারণ দুপুরে কিছু করা হয়নি। দেখা যাক কি খাওয়া দাওয়া হয়। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। খুব বেশি কিছু আর হয়তো শেয়ার করার মতো নেই, কারণ দুপুরে অনেক বেলা করে খাওয়া হয়েছে। রাতে কি খাওয়া হবে কোনো ঠিক নেই। আমার বর একটু বেরিয়েছে, ফিরুক, ফিরলে পরে দেখি জিজ্ঞেস করে কি হয় না হয়। তো এখন এরা হচ্ছে খেলা টাইম, এখন সাথে খেলা খেলা করতে হবে। অনেকক্ষণ ঘুমিয়েছে, অনেকক্ষণ। তুই কি বুঝছিস বাবা? কি কি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, মানে আজকে ক্লান্তই হয়ে গেছে। গেছি এসছি গাড়িতেই, কিন্তু তাও রোদ টোদ ছিল ওখানে, অনেকটা হাঁটতে টাটতে হয়েছে। বেলুড়ে গিয়েছি আমরা, পৌঁছেছি তখন 11টার বেশি মতো বাজে। 11টা পুরো বেজেছিল না, 11টার কাছাকাছি। 10:30 হবে, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তো এই সমস্ত করে বেলুড়ে পৌঁছতেই একটু দেরি হয়ে গেছে। তো পৌঁছে ওখানে আমরা ছিলাম খানিকক্ষণ। তারপরে ওখান থেকে জিজ্ঞেস করে জানা গেল যে ওদের আজকে ভোগের ব্যবস্থা নেই। তো তারপর আমরা ওখান থেকে আবার লঞ্চে করে দক্ষিণেশ্বর গেছি। সেখানে গিয়ে ভোগটো পাওয়া যায়। তো ওনার একটু জার্নি হয়ে গেছে আজকে। যারা এসেছিলো মোটামুটি তারাও হয়তো সবাই জানতো না যে আজকে ভোগ হবে না, তো তার জন্যই আর কি। বলো সবাই ভিডিওটা দেখো, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে দিও।
এ মা, ছি ছি। এই এক ছেলের একটা পার্সেল এসছে, এটা দেখার জন্য ওরা দুজনেই খুব এক্সাইটেড। সকালবেলা এসছে, সকাল থেকে রাত অবধি আমি রেখে দিয়েছি, কারণ ওকে নিয়ে ভিডিওটা করে যে আমি ওই পার্সেলটা আনবক্সিং করব সেটার আমি সময় পাইনি। যাই হোক, ওর বাবা এসছে, তারপর বলেছি। তো তারপরে ও করছিল আনবক্সিং। ওর জন্য একটা হোলি টি শার্ট অর্ডার করেছিলাম, যেহেতু প্রথম হোলি, তো পরে একটু ছবি টবি তুলবে। আমি জানি না মিশোতে এই জিনিসটা হচ্ছে কি না, সাইজের প্রচণ্ড গন্ডগোল হচ্ছে। আমি লাস্ট টাইম যে কটা জিনিস অর্ডার করেছি প্রত্যেকটা আমাকে রিটার্ন করে আবার করে, নয় এক্সচেঞ্জ করতে হয়েছে, নয় রিটার্ন করতে হয়েছে। জানি না এটা কেন হচ্ছে, কিছুতেই সাইজটা ঠিকঠাক পাচ্ছি না আমি। মানে না ছেলের হচ্ছে, মানে বড়োদেরও জিনিসপত্র করেছিলাম কয়েকটা অর্ডার, সেটাতেও সাইজের গন্ডগোল হয়েছে, জানি না কেন হচ্ছে। যাই হোক, এই টি শার্টটা অর্ডার করেছিলাম, আমি যেরকম চাইছিলাম মাই ফার্স্ট স্টোরি লেখা, সেটা পাইনি। যাই হোক, আর উমেন্স ডে ছিল বলে বড় আমাকে একটা চকলেট দিয়েছে, সেটাও রাখা রয়েছে। এই সব মিলিয়ে মিশিয়ে চলছে। এদিকে নতুন টি শার্ট পেয়ে তো সে ভীষণ খুশি। এখানে একটু বল নিয়েও খেলাধুলা করছিল। ও এই বলটা অনেক রঙিন তো দেখে খুব ভালোবাসে খেলতে। এখন অতটা ভালো করে বসতে পারে না, পড়ে যায়, চেষ্টা করে, চেষ্টার ত্রুটি নেই কোনো। এরকম মানে উপুর হওয়ার চেষ্টা করতে করতেই একসময় উপুর হয়েছিল। এরকম বসার চেষ্টা করতে করতেও আশা করি খুব শিগগিরই বসাটা শিখে যাবে। যাই হোক, এই হাঁ করে খেতে যায় সমস্ত কিছু, এখন যা পাচ্ছে সেটাই মুখে ঢুকিয়ে দিচ্ছে, এমন অবস্থা। এদিকে খাবার খাচ্ছে না, টিদিং হচ্ছে তো ওই জন্য মনে হয়। যাই হোক, ওর তো খুব আনন্দেই আছে, খেলাধুলো করছে। এটা ওর এমনিও খেলার সময়টা পুরোটাই ও খেলে। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট। পাকু তো রেডি হয়ে গেছে, রাতে ঘুমানোর জন্য, ঘুমাবে না, ঘুমানোর জন্য জামা কাপড় পরা হয়ে গেছে। তো যাই হোক, চলো, আর নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে রেখো, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট।